অসাধারণ। প্রচন্ড শরীর খারাপ করছে, প্রচন্ড গা গুলাচ্ছে, পাহাড়ি রাস্তাগুলোই হয়তো এমন হচ্ছে। যে দার্জিলিং টি গার্ডেন এটাও আছে ব্রেকফাস্টে। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে থুকপা। We are entering to Batashiya Loop. I love Darjeeling, the queen of hill Darjeeling. এই জায়গাটার থেকে না গোটা দার্জিলিংটাকেই দেখা যায়। এটাই হচ্ছে ঘুম মঞ্চের ভেতরে। দার্জিলিং এ থাকবে আর বৃষ্টি হবে না বা বৃষ্টি দেখবে না, এরকম হতেই পারে না। চ্যানেলের নাম কি? পুরোটা রেকর্ড করো, মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট। ট্রেকটা মিস করো না, কালকে যাও। নক করার কি আছে? নক করছে আবার। ব্রাশ করি সকালবেলায়। গুড মর্নিং, হ্যাপি হোলি। হ্যাপি হোলি টু অল। আজকে তো হোলি, ভুলে গেছি এখানে আসার পরে যে আজকে হোলি। এই আমরা রং মাখবো না? হ্যাঁ, পাহাড়ে রং করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে দার্জিলিং এ আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা একটু অফবিট দার্জিলিং এর দিকে যাব। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। এখনো ব্রাশ করে উঠতে পারিনি, 10টার মধ্যে গাড়ি আসবে, বেরোতে হবে, রেডিও হতে হবে। তো হ্যাপি হোলি তো বলেই রাখলাম, জানি না আমরা কতটা হোলি খেলবো। তো আমরা যদি হোলি খেলি তোমরা তো দেখতেই পাবে। খেলবো আচ্ছা খেলবো। আমি করিমপুর থেকে রং এনেছি। ও, করিমপুর থেকে আমরা রং নিয়ে এসেছি, দার্জিলিং এ হোলি খেলবো। মানে এই বছর হোলিটা আমরা এইভাবেই কাটাবো। একটু অন্যরকম ভাবে আমাদের কাটানোর ইচ্ছা ছিল বাড়িতেই, কিন্তু যেহেতু এখানে আসার ডেটটা আর হোলিটা একই পড়ে গেল না, তো তাই জন্য আমরা ভাবছি এখানেই হোলিটাকে একটু অন্যরকম ভাবে এনজয় করবো। তো ব্লগটাকে একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা তো রেডি হয়ে গেছি, আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টও করতে চলে এসেছি। গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে দেখো, সেকেন্ড ডে অফ দার্জিলিং। তো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে রামপুরিয়া। তো আজকে ব্রেকফাস্টে আছে পুরি সবজি বলছে এখানে। তো এটা আছে। এই হ্যালো, খাবো জলটা খাই। हाँ तो ये लोग देरी कर रहे थे, हम क्या करें बोलो। প্রচন্ড জ্যাম, আমরা গাড়িতেই যাচ্ছিলাম কিন্তু এখন গাড়িতে যেতে পারছি না জ্যামের কারণে। আমরা এখন হাঁটতেই যাবো জাপানিজ টেম্পল। তো একটুখানি হাঁটতে হবে এখান থেকে, বেশি দূরে না। তো গিয়ে তোমাদের আমি ভিউটা দেখাবো। অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। মেঘগুলো যাচ্ছে, ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না। আমরা গাড়িতে উঠবো এই টাইমে দেখতে পেলাম, সাথে সাথে ভিডিওটা অন করে করছি। দারুণ দারুণ। আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে। তো ভিউটা হচ্ছে এরকম এখান থেকে, যে সবাই ফটোশ্যুট করছে। সরি, ওফ সেরাই ভিউ। জাপানিজ টেম্পল, বুদ্ধ টেম্পল আর কি। এখানে আমি আগেও এসেছি বাবা মায়ের সাথে, কিন্তু আরও একবার আসলাম। এখন বড় হয়ে দেখছি তো আরও বেশি ভালো লাগছে। দারুণ জায়গাটা। এই যে ছবি তুলছে, প্রচুর ছবি তুললাম। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে একটা বুদ্ধ টেম্পল আছে, আমি জানি না ভিউটা কভার করা যাচ্ছে কিনা। মেবি এখান থেকে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ভিউটা জাস্ট অসাধারণ। আমরা ওপরে উঠিনি অ্যাকচুয়ালি, আমাদের গাড়ি খুব তাড়াতাড়ি করছে বলে। তোমাদেরকে আমি ভিউটা দেখিয়ে দিলাম। নেক্সট ডেস্টিনেশন কোথায় যাব আমি সেটাও জানি না। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার কোথায় যাব? নেক্সট ডেস্টিনেশন আমাদের এটা তো জাপানিজ টেম্পল হলো, জাপানিজ পিস প্যাগোডা। নেক্সট পরেরটা কি আছে মনে পড়ছে না, দেখতে হবে। আসো, যাবে না? তো এরপরে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা করছি। নেক্সট স্পট ছিল আমাদের টি গার্ডেন। গাড়ির মধ্যে প্রচণ্ড শরীর খারাপ করছে, প্রচণ্ড গা গুলাচ্ছে, পাহাড়ি রাস্তাগুলোই হয়তো এমন হচ্ছে। একদম ভালো লাগছে না, মাথা ধরে আছে, শরীরে এনার্জি পাচ্ছি না ঠিক করে। আসলে ব্রেকফাস্টটা খুব মানে হ্যাঁ লুচি পুরি খাওয়া হয়েছে তো তেলে ভাজা, তার জন্য এরকম হচ্ছে। আচ্ছা ভিউটা দেখো তোমরা, যে দার্জিলিং টি গার্ডেন। এখানে অনেকে অনেক সেই ড্রেস পরে পরে আর কি, ওই টিপিকার্সদের মতো ড্রেস পরে পরে অনেক ছবি তোলে।
আমরাও তুলবো কিনা জানি না। দারুণ ভিউটা। তো আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপের ঠিক সামনে। ওখানে আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য আসলাম। ব্রেকফাস্ট এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট না, এটা ব্রাঞ্চ। ব্রেকফাস্ট আর লাঞ্চের মিডিলে। ব্রেকফাস্ট আর লাঞ্চের মিডিলে ব্রাঞ্চ বলে, এটা আমি জানতাম না। যাই হোক, দেখো বাড়ির থেকে দূরে আছে, তাই জন্য ভার্চুয়াল হোলি খেলা দেখো একবার। এই মন খারাপ করছে না? হ্যাঁ, মন খারাপ তো করবে। আজকের দিনটা আমাদের একদম স্পেশাল দিন। একটু কিরম রং খেলে দেখছিস? এটাও আছে ব্রেকফাস্টে। এটা হচ্ছে ওয়াই ওয়াই, এটা হচ্ছে থুকপা। কেমন খেতে? মোটামুটি এটার থেকে গতকাল খেতে বেশি ভালো ছিল। গতকাল যেটা খেয়েছি তার মানে থুকপার থেকে হচ্ছে ওয়াই ওয়াইটা বেশি টেস্টি। তো এটা হচ্ছে থুকপা। এটাতে স্যুপ থাকছে আর কিছুটা নুডলস থাকছে। কিন্তু কালকে আমরা খেয়েছিলাম ওয়াই ওয়াই, ওটা প্রচন্ড টেস্টি ছিল, দারুণ খেতে। তো আপাতত এখন খাওয়া দাওয়া করিনি, তারপরে আমি ওই ভেতরে ঢুকে জায়গাটা দেখাচ্ছি। এন্টারিং টু বাতাসিয়া লুপ। আসুন। পুরো ফুল ফুল আছে, লম্বা লম্বা। এখানে এই ভিউটা আর পাবে না তো। এদিকেও খুব সুন্দর জায়গাটা। এখানে অনেকেই হয়তো এসছো, আমিও এসছি, কিন্তু তখন আমি ব্লগ করতাম না, এটা ছিল প্রবলেম। ও ওইদিকে ভিডিও করছে রিলসের জন্যে। কাম 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 কাম। এখানে এসে একটু রোদ পেলাম। ভিউটা সেই বাতাসিয়া লুপ অনেক বছর পরে সেই আমি মাধ্যমিক দেওয়ার পরে এসেছিলাম এখানে। সুন্দর জায়গা। এই দিক থেকে ভিউটা মনে হয় বেশি সুন্দর লাগছে। আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই দিকে খুব সুন্দর জায়গা। দার্জিলিংটা দার্জিলিংই মনে হয়। এখানে হচ্ছে আই লাভ দার্জিলিং, দ্য কুইন অফ হিল দার্জিলিং। দারুণ দারুণ। এই জায়গাটার থেকে না গোটা দার্জিলিংটাকেই দেখা যায়। এই যে এইটা হচ্ছে মেঘগুলো পাস করছে, সেরা ভিউ। আর ওইখান থেকে কিন্তু গোটা শহরটাকে দেখা যাচ্ছে। এই যে দারুণ দারুণ। কাপল ফটোশুট। এই যে ফটোগ্রাফার আমাদের নিয়ে এসছি, করিমপুর থেকে ভাড়া করে নিয়ে এসছি। কত ভাড়া? 1 লাখেরও বেশি। পার ডে 5 মিলিয়ন। বলো, হোলির দিন, বিয়ের পরে প্রথম হোলি এখানে কাটাচ্ছি। ঘুরতে তো ভালোই লাগছে, কিন্তু বাড়ির হোলিটাকে যেন মিস করছি খুবই। তো তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়ে গেছি বাতাসিয়া লুপ থেকে। এবার যাবো হচ্ছে কোথায়? আমরা এখন যাচ্ছি ঘুম মনস্ট্রি। ঘুম মনস্ট্রিতে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ কত লিখো? বাইরে থেকে চাট নিয়ে হাইরে মেরি মোটু। প্রচন্ড হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে। ওয়েদারটা কালকে থেকে প্রচন্ড ভালো। চলো। ঘুম মনস্ট্রির ভেতরটা খুব সুন্দর ভিউজ। এটা একটা মন্দির কি? এটা একটা মন্দির। আচ্ছা, মানে ওদের রিচুয়ালসে কোনো মন্দির হবে, আমরা মন্দিরই বলছি। তো দারুণ ভিউ, দারুণ। আর অল্প অল্প বৃষ্টি পড়ছে।
খুব সুন্দর। এটাই হচ্ছে ঘুম মনস্ট্রির ভেতরটা আর কি। এখানে শপ টপ অনেক কিছু আছে, কেনাকাটা চাইলে কেউ করতে পারে। আর এটা হচ্ছে ভেতরটা। ঘুম মনস্ট্রি থেকে বেরিয়ে গেছি, এখন কোথায় যাচ্ছি আমরা? এখন যাচ্ছি হোমস্টে। হোমস্টে, কোন একটা হোমস্টে, রামপুরিয়া হোমস্টে। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওইটা আমি দেখাচ্ছি। আমার ফোনে ভালো, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দার্জিলিং এ থাকবে আর বৃষ্টি হবে না বা বৃষ্টি দেখবে না, এরকম হতেই পারে না। দার্জিলিং এ যখন তখন বৃষ্টি শুরু হয়, তো আমরাও বাইরেই ছিলাম, মানে আসছে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। বিশাল জোরে সোরে একটা বৃষ্টি হলো, প্রচন্ড মেঘ করে আছে এখন, চারিদিকটা কালো, গাড়ির সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে না। ওখানে হোমস্টেতে যাব, তারপরে ওখানে গিয়ে লাঞ্চ করব। আজকে সন্ধ্যাবেলায় আর কোনো প্ল্যানিং নেই আপাতত, তো পরে যদি কিছু হয় সেটা তো জানতেই পারবে। আমরা চলে এসেছি অফবিট দার্জিলিং, আমার ফার্স্ট জায়গা, সেটা হচ্ছে রামপুরিয়াতে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। তো আমরা অনেকটা বেশ, মানে রাস্তাটা বেশ খারাপই, মানে বেশ জঙ্গল রাস্তা, একটা আলাদা রকম ফিলিংস হবে। আরেকটা ইনফরমেশন পেলাম যে রাস্তাতে নাকি ব্ল্যাক প্যান্থার আর হচ্ছে চিতা খুব সহজেই নাকি দেখা যায়, এতটাই জঙ্গল আছে। আমরা আমাদের রামপুরিয়া হোমস্টেতে এসে ফাইনালি পৌঁছলাম। পরে আমাদের রুমের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো এখন লাঞ্চ করতে যাচ্ছি সবাই একসাথে। তো দেখি লাঞ্চে কি কি আছে। বনমোরগের ঝোল, হ্যাঁ তাও থাকতে পারে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখলাম, এখানে হচ্ছে এরা নিজেরা হচ্ছে মুরগি মানে পালন করে, সেটাকেই আবার রান্না করে, মানে সব কিছু একদম হোমলি একটা ব্যাপার আছে। হোমলি অ্যাটমসফিয়ার, হ্যাঁ একদম হোমলি অ্যাটমসফিয়ার। আর আমরা 3টে রুম বুক করেছিলাম 3টে কাপলের জন্য, তো আমাদের একটা ফ্লোর দিয়ে দেওয়া হয়েছে, ওখানে সব কিছু এখানেই হবে। ঠিক আছে, আমাদের যে হোমস্টেটা আছে ওটার আউটসাইড ভিউটা হচ্ছে এটা। এটা আমি একটা ছাদের ওপর থেকেই তুলছি, দারুণ দেখতে, ফ্রেশ এয়ার, তাই তো? একদম ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন। লগে ভিলেজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে অন্ধকার আছে, কেউ বাড়তে পারবে না ভিলেজ। আলো আছে, রেড পান্ডা আছে। মানে আমরা কি ওপর থেকে দেখতে পাবো কিছু, সেটা বলছি। আচ্ছা আচ্ছা, মানে পেতেও পারি, তাই তো? মানে অন্ধকার হয়ে যায় তো দেখ। পিছনের বাড়ি থেকে কুকুর একটা উঠিয়ে নিয়ে গেছে পারে। এ বাবা, কি আচ্ছা শুরু করলাম না। বসে গেছি, এখানে আছে ডাল আছে, বাঁধাকপি, এটা কিসের তরকারি? ফুলকপি বাঁধাকপি মিক্সড আছে, বেগুন ভাজা, সবকিছু কিন্তু গরম গরম। আর এখানকার পাতি লেবু এটা। এই যে আমাদের হোমস্টের দিকে এবার যাচ্ছি। দেখো খুব সুন্দর একটা হোমস্টে, খুব খাবার দাবারও খেলাম, খুব ন্যাচারাল, একদম ঘরোয়া। এটা আন্ডার কনস্ট্রাকশন এখনও। তো এইটা হচ্ছে আমাদের ফ্লোরটা, এরমভাবে ডেকোরেট করা আছে। আর এই দিকে একটা কমন বাথরুম আছে। আর এক সেকেন্ড আমি তোমাদের ঘরে যাচ্ছি। আর এই দিকের ঘরটা দেখো, এই জানলাটা একটুখানি খোলো, এখান থেকে ফুল ভিউ দেখা যাবে বাইরের, এত সুন্দর জায়গা। আর ফুল মানে কটেজ টাইপ একটা ফিলিংস আছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, এদিকে টয়লেট, এদিকে জানলা আছে। এক কথাই সুন্দর বলা যায় যাকে। এই যে আমার ওগো আইসে, ওগো ভালো আছো? ওগো এখানে এসে মন ভালো হয়ে গেল, বলো দি? হ্যাঁ অফবিট, মানে একদম নির্ঝঞ্ঝাট পরিবেশে যদি সময় কাটাতে চাও কেউ, যে কাজের চাপ থাকবে না, কোনো রকম কোনো ফোন কলস, কোনো ডিস্টারবেন্স থাকবে না, অবশ্যই এই জায়গাটা আমি প্রিফার করব তাদের জন্য। কারণ এত সুন্দর জায়গা,
আর মানে দার্জিলিংয়ে না অতটাও ভালো লাগছিল না, আগেও দেখেছি এমনিতে তো ভালো লাগছিল, কিন্তু আমাদের হোটেলটা খুব একটা আমার ভালো লাগেনি। কিন্তু এখানে সব কিছু মানে খুব ভালো লাগছে, ঘরোয়া পরিবেশ, সব কিছু খুব সুন্দর। এই ফ্লোরটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে আরও সুন্দর একটা ব্যাপার, নিজেদের মতো করে সময় কাটাতে পারবো। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে রাত্রে কি করছি না করছি পরে দেখাচ্ছি। दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी तेरी दीवानी। তো তোমরা তো দেখতেই পেলে আমরা প্রচণ্ড মজা করছিলাম, নিজেরা নিজেরা গান টান করছিলাম, কিন্তু আমাদের নিচের তলায়, হোমস্টের নিচের তলায় যারা আছে তারা আমাদের সাথে গান শুরু করে, ওপর থেকে আমরা সেটা শুনতে পাই। সবাই একসাথে গান টান করিও, মানে এদিক থেকে একটা চলছে ওদিক থেকে একটা চলছে, এরকমভাবে গান করি। তো আমরা এখন নিচে ওদের সাথে জয়েন করতে যাচ্ছি, জানি না চিনি না, কিন্তু এখান থেকে এসে থেকে প্রচণ্ড পরিমাণে বেশ ভালো লাগছে। তো দেখি ওখানে কি কি হয়। আসলে তারপরে আমরা খেয়ে দিয়ে বেরোলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু অন্ধকার আর ইয়ের জন্য যাওয়া হলো না। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে ডাইরেক্ট ভালো, বেশি ঘোরাতে ভালো লাগে, বেশি ঘুরিয়ে ভালো ইনভিজিবল স্টোরি। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। অবভিয়াসলি ইনভিজিবল স্টোরিজ। আমার ফোন তো ঘরে ভেঙে তোমার কোথায় গেল? সবাই একটু এই সাবস্ক্রাইব পুলিশ করে একটু দিও। ইনভিজিবল স্টোরিজ স্টোরি একটা গোপ্রো ছাড়া ওখানে যাবে কার? আমার গোপ্রো আছে। আছে আছে, গোপ্রো নিয়ে যাও, আচ্ছা, আচ্ছা। পুরোটা রেকর্ড করো, মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট। ট্রেকটা মিস করো না, কালকে যাও, 1 ঘন্টা টাইম নিয়ে যাও, যেখানে তারপর যেতে হয় যাও, সেই তো কি মেঘ দেখবা, সেই মেঘ ভাই অ্যাকচুয়ালি ভিউয়ার কি দেখছে যাও সেই কালকে ট্রেকটা করো। ইউটিউব চ্যানেল এই দাদাই নিয়ে যাবে, আমাদের হোটেলের দাদাই নিয়ে যাবে, ট্রেকটা করো। এক সেকেন্ড একটু দিদি এইটা মানে याद करेगी दुनिया तेरा मेरा अफसाना यार जैसा यार कहा ऐसा यार आना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना तेरे जैसा यार कहाँ तेरा मेरा अफसाना। এই গীতটা বলে দেন একটু। मेरे दिल की ये না চিতাবাগ চলে আসবে। दूर दूर न जाए तेरे बिना हो। সকালবেলার ভিউটা হচ্ছে এরকম। এটা কি কি হচ্ছে, একটা ফরেস্টের নাম বললো ওয়াইল্ড অ্যানিম্যালের জন্য, এক্স্যাক্টলি মনে পড়ছে না নামটা। দারুণ ভিউ। ঘর থেকে তো দেখালাম আমাদের ঘর থেকে ভিউটা কেমন লাগছে। কালকে রাত্রে সবাই মিলে এত মজা করেছি, অনেকটা রাত্রিও হয়ে গেছিলো, ঘুমিয়েও গেছিলাম। তো রামপুরিয়া হোমস্টে আমরা যেখানে আছি সেখানকার ছাদ থেকে মর্নিং ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কি সুন্দর, মানে একদম প্রকৃতির কাছে যাকে বলা যায়। একটু ভিউটা দেখে। এটা হচ্ছে মর্নিং ভিউ আমাদের যে হোমস্টেটা আছে সেখান থেকে। তো একটু ভিউটা দেখিয়ে দিও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আমরা চা খাচ্ছিলাম। তো 1 ঘন্টা পরেই আমরা আবার শিটং এর দিকে বেরোবো, তাই তো? তো আজকের ব্লগটা শিটং এ নাইট স্টে, এবার সাইট সিং আছে, অনেক সাইট সিং গুলো করে সাইট সিন করে শিটং এর দিকে বেরোবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সকালবেলা মর্নিং ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ব্লগের কোনো পার্ট যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, দার্জিলিং পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থাকো, খুব মজা করো। টাটা।